আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি পাহাড়ের চূড়ায় ওঠা সবচেয়ে সোজা আর খাড়া পথ কোনটা হতে পারে? কিংবা ধরুন আবহাওয়া অফিস কি করে বলে দেয় যে ঝড় আসছে? এই সব প্রশ্নের পেছনে কিন্তু দুটো দারুণ গাণিতিক আইডিয়া কাজ করে, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স। চলুন না, আজ একটা পাহাড়ি অভিযানের গল্পের মধ্যে দিয়ে এই দুটো জিনিসকে সহজভাবে বুঝে নেওয়া যাক। ভাবুন তো, একজন অভিযাত্রী এক বিশাল অচেনা পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছেন। তার একটাই লক্ষ্য, চূড়া জয় করা। তিনি কিন্তু তখনও জানতেন না যে এই যাত্রায় তিনি প্রকৃতির এমন কিছু নিয়ম আবিষ্কার করতে চলেছেন যা আমাদের চারপাশের পৃথিবীকে বুঝতে দারুণভাবে সাহায্য করে। তো অভিযাত্রীর সামনে এখন প্রথম চ্যালেঞ্জ হলো চূড়ায় ওঠা। কিন্তু কোন পথে গেলে সবচেয়ে তাড়াতাড়ি আর সহজে উপরে ওঠা যাবে? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের প্রথম গাণিতিক ধারণার দরজাটা খুলে দেবে। চারদিকে কত রাস্তাই তো দেখা যাচ্ছে, কিন্তু এর মধ্যে ঠিক কোনটা সবচেয়ে খাড়া, মানে যেটাতে পা বাড়ালে সবচেয়ে কম সময়ে চূড়ায় পৌঁছানো যাবে? ঠিক এই সমস্যার সমাধান করার জন্য গণিতবিদদের একটা অসাধারণ টুল তৈরি করেছেন, যার নাম হলো গ্রেডিয়েন্ট। তাহলে এই গ্রেডিয়েন্ট আসলে কি? খুব সহজ করে বললে গ্রেডিয়েন্ট হলো কোনো একটা জিনিসের মান সবচেয়ে দ্রুত কোন দিকে বাড়ছে সেটা দেখিয়ে দেওয়া। যেমন ধরুন উচ্চতা বা তাপমাত্রা, গ্রেডিয়েন্ট আমাদের ঠিক সেই দিকটা বাতলে দেবে যেদিকে গেলে এই মানগুলো সবচেয়ে দ্রুত বাড়বে। আমাদের অভিযাত্রীর জন্য এই গ্রেডিয়েন্ট যেন একটা ম্যাজিক্যাল কম্পাস। সাধারণ কম্পাস যেমন সবসময় উত্তর দিক দেখায়, এই বিশেষ কম্পাসটা সবসময় পাহাড়ের সবচেয়ে খাড়া ঢালটার দিকেই ইশারা করে, মানে যেদিকে গেলে সবচেয়ে জলদি ওপরে ওঠা যাবে ঠিক সেদিকটা। এই স্লাইডটা কিন্তু বেশ মজার। এখানে দেখুন, পাহাড়ের ঢালের সাথে একটা গরম ঘরের তুলনা দেওয়া আছে। পাহাড়ে যেটা উচ্চতার পরিবর্তন, একটা হিটের জ্বালানো ঘরে সেটাই হলো তাপমাত্রার পরিবর্তন। গ্রেডিয়েন্ট পাহাড়ের সবচেয়ে খারাপ পথটা দেখায়, আর ওই ঘরে দেখায় কোন দিকে গেলে তাপমাত্রাটা সবচেয়ে দ্রুত বাড়বে। ব্যাপারটা কিন্তু একদম একই, শুধু প্রেক্ষাপটটা আলাদা। বেশ খানিকটা পথ ওঠার পর আমাদের অভিযাত্রী এক নতুন রহস্যের সামনে এসে পড়লেন। তিনি পাহাড়ের গায়ে পানির একটা অদ্ভুত প্রবাহ দেখতে পেলেন, আর এটাই আমাদের দ্বিতীয় ধারণার দিকে নিয়ে যাবে। তিনি তো অবাক। দেখলেন এক জায়গায় মাটি ফুঁড়ে বুদবুদ করে পানি বেরিয়ে আসছে, যেন মাটির নিচে কোনো ঝর্ণা আছে। আবার একটু এগোতেই দেখলেন একটা গর্তের মধ্যে সব পানি বন বন করে ঘুরে মিলিয়ে যাচ্ছে। এই যে একটা উৎস আর একটা শেষ বিন্দু, এই ধারণাটাই আমাদের দ্বিতীয় রহস্যের সমাধান করবে। তাহলে ডাইভারজেন্স জিনিসটা কি? এটা আমাদের বলে দেয় যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে কোনো প্রবাহ, যেমন পানি বা বাতাস, বাইরের দিকে ছড়িয়ে পড়ছে নাকি চারপাশ থেকে এসে এক জায়গায় জমা হচ্ছে। এই স্লাইডটা দেখুন, কি সহজভাবে ব্যাপারটা বোঝানো হয়েছে। ধরুন বাগানের পাইপের মুখ দিয়ে যখন সজোরে পানি বেরিয়ে আসে, সেটাই হলো পজিটিভ ডাইভারজেন্স বা উৎস। আবার বাথরুমের বেসিনের ছিদ্রে পানিটা যখন ঘুরতে ঘুরতে নেমে যায়, সেটা হলো নেগেটিভ ডাইভারজেন্স বা সিঙ্ক। আর একটা পাইপের ভেতর দিয়ে যখন পানি সমানভাবে বয়ে চলে, যেখানে নতুন করে পানি আসছেও না বা বেরিয়েও যাচ্ছে না, তখন ডাইভারজেন্স হয় 0। বেশ, তাহলে গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স দুটোই তো বোঝা গেল। চলুন এবার এদের মুখোমুখি দাঁড় করাই। তাহলে এদের আসল পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে সবচেয়ে বড় পার্থক্যটা হলো ইনপুট আর আউটপুটে। খেয়াল করুন, গ্রেডিয়েন্ট শুরু হয় একটা সাধারণ মান বা স্কেলার দিয়ে, যেমন তাপমাত্রা, আর সেখান থেকে আমাদের দেয় একটা দিক নির্দেশ বা ভেক্টর। অন্যদিকে ডাইভারজেন্স কিন্তু ঠিক তার উল্টো। এটা একটা প্রবাহ বা ভেক্টর ফিল্ড দিয়ে শুরু করে, যেমন ধরুন বাতাসের গতি, আর আউটপুট হিসেবে দেয় শুধু একটা সংখ্যা বা স্কেলার, যে সংখ্যাটা আমাদের বলে দেয় প্রবাহটা কি ছড়িয়ে পড়ছে নাকি এক জায়গায় এসে মিলছে। এই যে আমরা একটা গল্পের ছলে যা শিখলাম, এটা কিন্তু শুধু কোনো পাহাড় চড়ার গল্প না। এর বাস্তব প্রয়োগ আমাদের প্রতিদিনের জীবনেও আছে, বিশেষ করে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে। একদম ঠিক। আবহাওয়ার খবরে আমরা যে উচ্চচাপ আর নিম্নচাপ অঞ্চলের কথা শুনি, সেগুলো আসলে ডাইভারজেন্সের দারুণ উদাহরণ। উচ্চচাপ অঞ্চলগুলো থেকে বাতাস বাইরের দিকে ছড়িয়ে পড়ে, মানে এগুলো হলো বাতাসের উৎস। আর নিম্নচাপ অঞ্চলে চারপাশ থেকে বাতাস এসে জড়ো হয়, যা ঠিক একটা সিঙ্কের মতোই কাজ করে। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, গ্রেডিয়েন্ট আমাদের বলে দেয় কোন দিকে উঠব এবং পথটা কতটা খাড়া। আর ডাইভারজেন্স বলে কোনো কিছু কি এক জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে নাকি ভেতরে ঢুকছে। একটা হলো চড়াই উতরাইয়ের গল্প, আর অন্যটা হলো প্রবাহের গল্প। এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। আবহাওয়া বা পাহাড়ের বাইরে আমাদের প্রতিদিনের জীবনে প্রবাহ আর পরিবর্তনের এই যে অদৃশ্য শক্তিগুলো, এগুলো আর কোথায় কোথায় আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে? হতে পারে সেটা অর্থনীতির টাকার প্রবাহে, কিংবা সোশ্যাল মিডিয়াতে কোনো তথ্যের ছড়িয়ে পড়ায়। ভাবার কিন্তু অনেক অবকাশ আছে।